প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সামনে আসছে সূচক ও লগারিদম অধ্যায়ের সমাধান করো এই অংশ থেকে। এখানে 17 নম্বরে আছে সমাধান করো। তো আমরা প্রথম অঙ্কটা আছে 4 এর পর x সমান 8। তো আমরা 4কে যদি 2 এর পাওয়ার 2 লিখি এবং তারপর x দিই, তাহলে 4 এর পরিবর্তে 2 এর পাওয়ার 2 লেখা যায় এবং 8কে লেখা যায় 2 এর পাওয়ার 3। 2 এর পাওয়ার 3 করলে আমাদের 8 আছে। তো দেখো এখানে 2 এর পাওয়ার 2 তারপর x, তাহলে 2 এবং 2 গুণ করলে 2 এর পাওয়ার 2x, আর এখানে 2 এর পাওয়ার 3। তাহলে দেখো বেস যেহেতু সমান, তাহলে আমরা বেস সমান হলে পাওয়ার সমান লিখতে পারি। তাহলে 2x সমান 3, তাহলে x সমান এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 3/2। এটা হচ্ছে আমাদের 17 নম্বরের সমাধান। এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। তোমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখোনি তারা পূর্বের ক্লাসগুলো দেখে আসবে, তাহলে পূর্বের অঙ্কগুলো সম্পর্কে একটা ধারণা পাবে। এরপর 18 নম্বর যে অঙ্কটা আছে 2 এর পাওয়ার x + 1 সমান 128। তো আমরা এটাকে একটু ভেঙে ফেলবো। 2 এর পাওয়ার x ইন্টু 2 এর পাওয়ার 1 লিখবো সমান 128। তো এইখানে 2 এর পাওয়ার x সমান 2 আমরা ডান পাশে নিয়ে আসলাম, যেহেতু গুণ আকারে আসে আমরা এখানে ভাগ আকারে নিয়ে আসলাম। ডান পাশে আসলে ভাগ আকার হয়, তাহলে 2 এর পাওয়ার x সমান হচ্ছে 64। তাহলে 2 দিয়ে আমরা 128কে যদি আমরা ভাগ করি 64। এখন দেখব 64-র ভিতরে আমাদের কি আছে সেটা ভেঙে দেখতে হবে। তো প্রথমে 2 দিয়ে ভাগ করলাম 32, 2 দিয়ে আবার 32কে ভাগ করলে 16, 2 দিয়ে আবার 16কে ভাগ করলে 8, 2 দিয়ে আবার 8কে ভাগ করলে 4, আবার 4কে ভাগ করলে 2। তো আমরা যেটা পাচ্ছি ভাঙলে সেটা হচ্ছে 2 পাচ্ছি, 2 4 6টা। তাহলে 2 কয়টা? 6টা। তাহলে 2 এর পাওয়ার 6 আমরা লিখতে পারি। এখানে দেখো বেস 2 এবং ডান পাশে যে বেস 2 একই সমান, তাহলে পাওয়ার সমান আমরা লিখতে পারি। বেস যদি সমান হয় তাহলে পাওয়ার সমান আমরা লিখতে পারি x সমান 6। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। পরবর্তী অঙ্ক হচ্ছে 19 নম্বর। 19 নম্বর আছে √3, তার উপর পাওয়ার আছে x + 1, আর এখানে √3 আবার রুটের ভিতরে 3 আছে, তার পাওয়ার 2x - 1। তো আমরা প্রথমে এখানে √3 বলতেছে 3 এর পাওয়ার 1/2। আমরা জানি যে √ওভার যদি কোনো অঙ্কের উপর থাকে তাহলে তার পাওয়ার কত থাকে? 1/2, অর্থাৎ হাফ, এবং তারপর x + 1। এইখানে রুটের ভিতরে 3 আছে, যদি রুটের ভিতরে থাকে তাহলে 1/, সেই সংখ্যাটি, যেহেতু এখানে রুটের ভিতরে 3 আছে তাহলে 1/, আমরা 3 লিখব এবং তারপর 2x - 1, এবং পাওয়ারের সাথে পাওয়ারকে আমরা কি করব? গুণ করব। তাহলে x + 1-এর সঙ্গে 1কে যদি গুণ করি তাহলে x + 1, আর নিচেই থাকে 2। এরপরে দেখো এখানে যে পাওয়ারটা আছে 1/3, তার সঙ্গে 2x - 1কে গুণ করলে 2x - 1/3। এখন দেখো বেস কিন্তু দুটোই সমান, 3 দুই পক্ষেই সমান, তাহলে পাওয়ার সমান আমরা লিখতে পারি x + 1/2 সমান 2x - 1/3। এবার আমরা কি করব? কোনাকুনি আমরা গুণ করে দেব। কোনাকুনি গুণ করলে আমরা যদি 2 দিয়ে 2xকে গুণ করি তাহলে দেখো 4x, 2 দিয়ে -1কে গুণ করলে -2, 3 দিয়ে এখন x + 1কে গুণ করবো 3x + 3। এখন x সংক্রান্ত রাশিগুলোকে আমরা কী করবো? এই পদগুলোকে বাম পাশে নিয়ে আসবো, আর সংখ্যাগুলোকে আমরা ডান পাশে নিয়ে দেবো। তাহলে 4x - 3x সমান 3, আর -2 ডান পাশে গেলে +2। তাহলে x সমান হচ্ছে 3 + 2 সমান 5। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটাও বুঝতে পারছো। এর পরবর্তী অঙ্ক হচ্ছে আমাদের 20 নম্বর অঙ্ক, যেখানে আছে 2 এর পাওয়ার x + 2 এর পাওয়ার 1 - x সমান 3। এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। তো আমরা দেখো প্রথমে আমরা যে অংশটা আছে 2 এর পাওয়ার x, এটাকে আমরা রেখে দেব, আর পরে প্লাস দিয়ে এটাকে আমরা একটু ভেঙে লিখবো 2 এর পাওয়ার 1 ইন্টু 2 এর পাওয়ার -x সমান হচ্ছে 3। তাহলে 2 এর পাওয়ার x রেখে দেব, প্লাস 2 থাকলো ইন্টু 2 এর পাওয়ার -x বলতেছে 1/2 এর পাওয়ার x। কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে 1/, ওই পাওয়ারটা হয় 2 এর পাওয়ার x সমান 3। তাহলে এখন আমরা কি করব? 2 এর পাওয়ার x সমান আমরা একটা সংখ্যা ধরে নেব, একটা বর্ণ, যা মনে করি যে 2 এর পাওয়ার x সমান a। তাহলে যদি 2 এর পাওয়ার x সমান a ধরা হয় তাহলে প্রদত্ত সমীকরণটা কী দাঁড়ায় সেটা আমরা একটু দেখব। এখানে 2 এর পাওয়ার x সমান আমরা কী ধরেছি? a। তাহলে a বসালাম, প্লাস 2 থাকলো, এবার 1/2 এর পাওয়ার x মানে 1/a সমান হচ্ছে 3।
এখন আমরা এটাকে রাখলাম, টুর সঙ্গে ওয়ানকে আমরা যদি গুণ করি তাহলে 2/a সমান 3। এখন আমরা লসাগু করব, এ লসাগু হচ্ছে এ, তাহলে একটা সংখ্যা যেহেতু এ, তাহলে এর সঙ্গে a² + 2 সমান হচ্ছে 3। এবার আমরা কি করব, কোনাকুনি গুণ করে দেব, তাহলে আসে a² + 2 সমান হচ্ছে 3a, a² + 2 সমান 3a। এবার 3a কে আমরা কি করব, বাম পাশে নিয়ে আসব, এনে আমরা মিডল টার্ম করার চেষ্টা করব। তাহলে a² - 3a + 2 সমান হচ্ছে 0। তাহলে দেখো যেহেতু মিডল টার্ম করতে -3 আমাদের বানাতে হবে 2 থেকে, তাই না? তাহলে 2কে যদি আমরা -3 বানাতে চাই তাহলে 2 অর্থাৎ 2 অক্ষে 2, তাহলে 2a - a + 2 যদি আমরা দিই তাহলে -3a হয়। -2a আর -a দুটো যোগ করলে আমাদের কি হয়, -3a। এখন এই দুটো থেকে আমরা a কমন নিলাম, তাহলে থাকলো a - 2, আর এই পরবর্তী দুটো থেকে আমরা যদি -1 কমন নিই তাহলে a - 2। এবার ব্র্যাকেটের ভিতরে যে অংশটা দেখো a - 2 এবং a - 2 দুটোই সমান, তাহলে a - 2 কমন নিলাম, থাকলো a - 1 সমান 0। এখন আমরা দেখো আলাদা পৃথক পৃথকভাবে কিন্তু শূন্য লিখতে পারি, অর্থাৎ a - 2 সমান 0, আবার a - 1 সমান হচ্ছে 0। যেহেতু এটা a ছিল না, a ধরা হয়েছে, তাই না? তাহলে a সমান আমরা কি ধরছিলাম, 2 এর পাওয়ার x, তো আমরা সেটাই কনভার্ট করব। তো তার আগে a সমান 2 এবং a ডান পাশে আসে a সমান 1। এবার a সমান আমরা 2 এর পাওয়ার x-কে বসাবো। দেখো আমরা কি লিখছিলাম, 2 এর পাওয়ার x সমান a, তাহলে এর পরিবর্তে আমরা কাকে বসাবো, 2 এর পাওয়ার x-কে। হ্যাঁ, 2 এর পাওয়ার x আমরা বসালাম, সমান হচ্ছে 2। এখন দেখো শুধু 2 যদি থাকে তার বার কিন্তু আমরা 1 ধরতে পারি, তাই না? তাহলে এখানে বেস সমান 2 সমান, তাহলে x সমান আমরা 1, আর এখানে 2 এর পাওয়ার x সমান 1, তাহলে 2 এর পাওয়ার x আর 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 0, কারণ কি জানি, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তাহলে এখানেও বেস সমান, তাহলে x সমান আমাদের 0। তাহলে আমাদের যে সমাধান, তাহলে কি হলো, x এর সমাধান 0 এবং 1 আমাদের সমাধান। এটাই ছিল আমাদের আজকের পাঠ। তো পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।